সারিয়াকান্দিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে 2 দোকানে 20,000 টাকা জরিমানা। বগুড়া সারিয়াকান্দি প্রতিনিধি রাশেদ মণ্ডলের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে বগুড়ার সারিয়াকান্দিতে 2টি দই মিষ্টির দোকানে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সারিয়াকান্দি পৌর এলাকায় অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন 2009-এর 37 ও 38 ধারায় খাবার অনুপযোগী মিষ্টি মজুত ও বিক্রির দায়ে একতা দধি অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে 10,000 টাকা জরিমানা এবং পরবর্তীতে সচেতন হওয়ার হুঁশিয়ারি ও নষ্ট দই মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই দিনে জনতা দই ঘর এর দোকানিকে মূল্য তালিকা, পণ্যের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বিএসটিআই অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী 10,000 টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান। সংশোধন হওয়ার সুযোগ দিয়ে পরবর্তীতে আরও কঠিন সাজার হুঁশিয়ারিও দেন এই কর্মকর্তা। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ রাসেল উপস্থিত ছিলেন। আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার বগুড়া জেলা কার্যালয় আজকে যৌথ অভিযান পরিচালনা করেছি। আজকে আমরা মূলত বিভিন্ন খাদ্য ব্যবস্থাপনার উপরেই আমরা অভিযান করেছি এবং বিভিন্ন দই মিষ্টির কারখানা বা এখানে যে দোকানগুলো আছে সারিয়াকান্দিতে, এবং আমরা একটা হোটেলও দেখেছি এবং আমরা বিভিন্ন যে ফলের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো আমরা মনিটরিং কার্যক্রম করেছি। তো এখানে আমরা আজকে দেখতে পেয়েছি যে আসলে অধিকাংশ দোকানেই যে আসলে প্রাইস ট্যাগ দেওয়ার কথা, দইয়ের যে ছড়া আছে সেগুলোতে সেখানে প্রাইস ট্যাগ দিচ্ছে না, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ দিচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি, আপনারা সবাই দেখেছেন যে এখানে মিষ্টি কিন্তু নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট মিষ্টিগুলো ভালো মিষ্টির সাথেই কিন্তু রেখে দিয়ে বিক্রির একটা অপচেষ্টা হচ্ছে। তো এই অপরাধে কিন্তু আমরা আজকে 2টি প্রতিষ্ঠানকে 10,000 করে 20,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি এবং আমাদের এই অভিযানগুলো কিন্তু অব্যাহত থাকবে। আজকে আমরা খাদ্য যে প্রতিষ্ঠান আছে সেগুলোতে মনিটরিং করেছি, পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানেও আমরা মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবো।